ফোন চুরির আওয়াজে সকাল ৫টায় ঘুম ভেঙে গেল। আমাদের এই ট্রেনটা আসার কথা ছিল সকাল 11:30টায়, তবে এসছে সন্ধ্যে 7:30টার সময়। বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছি স্টেশনে বা ওয়েটিং রুমে। ট্রেনের জন্য 5 ঘন্টা তো ওয়েট করা যায় না, তাই কিন্তু একটা গেস্ট হাউস নিয়েছিলাম। 6:30 বাজতে না বাজতেই কিন্তু আমরা চলে এসেছিলাম স্টেশনে। তবে এসে দেখি আরও 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে ট্রেন আসতে, মানে 7:30টার সময় ট্রেন এসছে। আর এসে এখন দেখছি ট্রেনের সাফাই চলছে আর ভীষণই গন্ধ, মানে এখন পরিষ্কার করা হবে। আর এই ট্রেনটাকে ধন্য, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর সোনা তো দেখাচ্ছে আমাদের কোনটা সিট, কে কোথায় শোবে সেটাই আমাকে দেখাচ্ছিল। আর ঘুরতে যাওয়ার জন্য তো ভীষণ খুশি ছিল, ট্রেনে ঘুমাবে বলছিল, মাম্মা তুমি আমার সঙ্গে ঘুমাবে। এখন তো আর একটা সিটের মধ্যে 3জনকে নিয়ে শোয়া যাবে না। তারপরে এদিকে দেখো ট্রেনটা পরিষ্কার হচ্ছিল বলে সোনা শিনুকে নিয়ে বাইরে গেছিলাম। শিনুর এই স্ট্রলারটা ভীষণই কাজে এসছে। সারাদিন বাচ্চাটা স্ট্রলারের মধ্যেই ছিল, একটু হাঁটতে পারছিল না। আর এখন এইসব জায়গায় ওকে হাঁটানো মানে ভীষণ রিস্ক, ওর পিছনে সবসময় কাউকে না কাউকে থাকতে হবেই। আর যেহেতু স্টেশন, এখানে তো নামানোর কোনো প্রশ্নই ওঠে না। তারপর আমরা উঠে গেছি ট্রেনে। সোনা শিনুকে দেখো ওপরে তুলে দিয়েছি। শিনু ভীষণ কান্নাকাটি করছিল, যেহেতু এখন সবসময় ও হাঁটি আর ট্রেনের মধ্যে হাঁটতে পারছিল না। আর এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, শিনুকেও দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 10:30টা নাগাদ। আমরাও ট্রেনে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারাদিনের ভীষণ ধকল গেছে। ভোর 5টার সময় আমার ঘুম ভেঙে গেছে ফোন চুরির আওয়াজে। তাড়াতাড়ি উঠে তো আমি আগে আমার দুটো ফোন দেখলাম যে ঠিক আছে, তারপরে দেখলাম পাশের সিটে আর কি ওনাদের নতুন 1 মাসের ফোন চুরি হয়ে গেছে। মহিলাটা তো ভীষণ কান্নাকাটি করছিল। সেই আওয়াজে কিন্তু শিনু পাপাও 5:30টা নাগাদ ঘুম থেকে উঠে ও একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই ভাবলাম আগে ওকে খাইয়ে নিই। আর এদিকে সোনা কিন্তু ওর পাপার সাথে ঘুমাচ্ছিল। এই যে দেখো সোনা, ওর পাপা একটু বাইরে গেছিল আর শিনুও যেহেতু একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই ওর জেম্মার সঙ্গে নিচে পাঠিয়ে দিয়েছি। তারপর শিনুকে এদিকে দেখো দুধ খাইয়ে দিচ্ছি। আমাদের নামার টাইম হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30 মতন। আমাদের কিন্তু ব্রহ্মপুর যাওয়ার কথা ছিল, এই ভুবনেশ্বরের স্টেশন নেমে তারপরে যেতাম আমরা ব্রহ্মপুর। তবে আমাদের নামতে নামতে কিন্তু ব্রহ্মপুরের ট্রেনটা কিন্তু চলে গেছিলো। আর আমরা যখন এই ট্রেনটা দিয়ে নেমে গেছি তখন জানলাম যে এই ট্রেনটাও কিন্তু ব্রহ্মপুরে যেত, তবে আমাদের ভুবনেশ্বরেই নামতে হলো। আর এদিকে স্টেশনে নেমেই তো স্টেশনের বাইরে দোকান ছিল, সেখানে সোনাকে নিয়ে আসলাম কিছু খাবার দাবার কেনার জন্য। এখন অনেকক্ষণ কিন্তু ওয়েট করেছি। তারপর আমাদের ট্যুর অর্গানাইজারকে ফোন করা হলো, উনি কিন্তু একটা গাড়ি পাঠিয়েছে, সেই গাড়িটাও আসতে মিনিমাম 1.5 ঘন্টা মতন টাইম লাগবে। তাই ভাবলাম স্টেশনে বসে লাভ নেই, তাই আমরা এখন বেরিয়ে যাব স্টেশনের বাইরে। এদিকে শিনু পাপার কিন্তু ড্রেসটা আবার চেঞ্জ করে দিয়েছি, কারণ ভুবনেশ্বরে ভীষণ গরম। সোনা আর ওর পাপা গেছিলো কিন্তু দোকানে, আর আমি দেখো দূর থেকে ওদের নজর রাখছিলাম, কারণ অচেনা জায়গা। যাই হোক, আমরা এখন কিন্তু স্টেশন দিয়ে বাইরে বেরোবো। আর এখানে স্টেশনটা ভুবনেশ্বরে ভীষণ বড়, আর এত বড় বড় ফ্যান আমি প্রথমবার দেখলাম। আর ভীষণ হাওয়া ছিল। ভুবনেশ্বরের স্টেশনের বাইরে বেরিয়ে ভাবলাম যে কিছু খাওয়া যাক। এখানে শুধু ইডলি, ধোসা, সাম্বার, বাড়া ছাড়া কিছুই ছিল না। সোনা শিনু তো কিছুই খায়নি, সেই সকাল 6টার সময় ট্রেন দিয়ে নেমেছিলাম, ভাবলাম একটু ইডলি নিয়ে নিই, হয়তো সোনা বা শিনু খাবে। তবে কেউই কিন্তু খায়নি, আমাকেই খেতে হয়েছে। এখন বেজে গেছে সকাল 8:30, জানি না গাড়ি কখন আসবে। গাড়ি আসার পর কিন্তু কিছুটা গিয়েই হাইওয়েতে গাড়ির আবার টায়ার পাংচার হয়ে গেছে। এইবার ট্রিপে শুধু আমাদের সঙ্গে খারাপই হচ্ছে।